এই জায়গাটা হচ্ছে কঠিন ধৈর্যের পরীক্ষা। আর যারা এই পরীক্ষায় জিতে গেছেন তারা পৃথিবীর কোনো কাজে আর বাধা নেই আপনার জীবনে। কোনো কাজে না। সব কাজ আপনি জিতেই যাবেন। সাকসেস আপনার জন্যই। আসসালামু আলাইকুম। এসএন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে কোনো রেসিপি নয়, আজকে আপনাদের সঙ্গে গুড নিউজ নিয়ে হাজির হলাম। বিশাল বড় গুড নিউজ। যেটার জন্য একেবারে ১ম থেকে শেষ পর্যন্ত সবাই কষ্ট করে যায়। যারা আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি, সবাই কিন্তু এই একটা আশায় বুকের মধ্যে বাসা বেঁধে নিয়ে বসে থাকে যে কোনো একটা সময় হয়তো সাকসেস হব। আর সাকসেস হলে সেটা তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমাদের গুগলের কিছু রেস্ট্রিকশন আছে, সেটার মধ্যে হচ্ছিল সর্বপ্রথম হচ্ছে যেটা আপনাকে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম তৈরি করতে হবে। তারপর হচ্ছে ১,০০০ সাবস্ক্রাইবার, রিয়েল সাবস্ক্রাইবার। এখানে আপনি ডেকে কাউকে করালে হবে না। এটা হচ্ছে রিয়েলটা লাগবে। তো গুগল তো অনেক নিখুঁত একটা মেশিন বলতে পারি, কি বলবো ওটাকে? তো সেই নিখুঁত মেশিনে অনেক কিছু ধরা পড়ে। যদি কাউকে লিখেন যে, "প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন।" কেউ যদি লিখেন, এটা কিন্তু গুগল দেখতে পায়। সো আমরা এই কথা বলব না কাউকে। আমরা রিয়েল ভাবে সবকিছু করার চেষ্টা করব। তাতে করে দেখবেন আপনাকে লাইক, শেয়ার, কমেন্ট কোনো কিচ্ছু খুঁজতে হবে না। সবকিছু একা গুগল আপনাকে করে দিবে। আপনি শুধু শান্তিমতো বসে রিয়েল কাজ করেন। এই প্ল্যাটফর্মে হচ্ছে আপনি আপনার আপনি মন থেকে কাজ করে যাবেন। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। অলসতায় দরিদ্র আনে, পাপে আনে দুঃখ। এই কথাটা আমরা ছোটবেলা থেকে সবাই পড়েছি। পড়েছি না? কিন্তু পড়েও কেন আমরা এটাকে বারে এটা ভুলে যাই? পরিশ্রম করতে হবে। যেই কোনো কিছুতেই পরিশ্রম করলে আপনি সফল হবেন। মন থেকে পরিশ্রম করেন, সফল হবেন। তো আমাদের হচ্ছে ভিডিও বানানো আসলে অনেকটাই কষ্ট। যদিও আমরা অনেকেই বলে থাকি যে কাজ করো, কাজ করো। আসলে কাজ করার মধ্যেও তো একটা আনন্দ থাকা লাগবে। যখন দেখতে পাবেন যে আপনি কয়েকটা টাকা কামাই করতেছেন, তখন মনের আনন্দে কিন্তু কাজ করতে ইচ্ছে করবে। তো টাকা কামাই করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, এটা সত্যি কথাই। দিনরাত ঘুম হারাম করে কাজ করতে হবে। কোনো এখানে কোনো ফাঁকিবাজি করা যাবে না এবং হচ্ছে ওই যে বলে চোরামি, চোরামি করা যাবে না। এটা হলো মূল কথা। চোরামি করা যাবে না। কোথাও থেকে ভিডিও এডিটিং করা বা কোথাও থেকে ডাউনলোড করে সেই ভিডিও এডিটিং করে দেওয়া, কারো ভয়েস নকল করা বা কাউকে নকল করা, এটা করেন না। প্লিজ। কিন্তু তাহলে দেখবেন আপনি খুব সহজে সাকসেস হবেন। যেমন আমি স্টাডিতেই একেবারে ছোট কয়েকটা ভিডিও দিয়েছিলাম। সেটা হচ্ছে ২০২১ সালে। কোভিডের সময় সবাই বাসার মধ্যে বসে অনেক মন খারাপ করে বসে আছে। পরিবার-পরিজন সবাই। তখন অফিস আদালত সব হলো বাসা থেকে। তখন সবার অনেক মন খারাপ। আর ওই মন খারাপে দিয়ে আমার ছেলে-মেয়ে আমাকে বলছিল, "আম্মু তুমি মন খারাপ করিও না, তুমি একটা কাজ করো।" যদিও আমি তখন আমি আইটি ফার্মে কাজ করি। আমার বাসায় কাজ, আমার অনেক ভালো লাগতো। বাট হচ্ছে সেই সময়টা আমার ছেলে-মেয়ে আমাকে উৎসাহ দিয়েছে। বলে, "আম্মু তুমি তো অনেক সুন্দর রান্না করতে পারো। সেই অনেক সুন্দর রান্না থেকে তুমি ভিডিও তৈরি করো। দেখবা তুমি অনেক ভালো করতে পারবা।" এটা বলার পরে মনের মধ্যে একটু শক্তি পেয়েছি। আমি আবার তখন কোনো YouTube এ চ্যানেল খুলতে পারি না। কোনো কিছু করতে পারতাম না। যদিও আমি আইটি ফার্মে কাজ করি, ওই আইটি ফার্মের কাজই আমি পারি। কিন্তু অন্য সাইডের কোনো কাজ আমি পারি না। তখন ছেলে-মেয়েকে বলছি, "তোমরা যদি একটু খুলে দাও তাহলে পারবো।" পরে ওরা ভাই-বোন দুজনে মিলে আমাকে একটা চ্যানেল খুলে দেয়। এসএন রোজি কুকিং চ্যানেল। এসএন সবাই আমাকে প্রশ্ন করেন, এসএন অর্থ কি? এস অর্থ এস দিয়ে হচ্ছে সাইফুন, এনতে নাহার, সাইফুন নাহার, রোজি। এসএন রোজি কুকিং। কুকিং মানে রান্না। আমি রান্নার ভিডিও দেই, তাই আমার এত সুন্দর করে আমার নামের ১ম, মাঝখানে শেষ অংশ মিলিয়ে আমার ছেলে-মেয়ে আমাকে এই চ্যানেলটা খুলে দেয়। তো আলহামদুলিল্লাহ ১ম যেই ভিডিওগুলো দিয়েছিলাম, ১ম এ সবাই কিন্তু অনেক বেশি হতাশ হয়। অল্প কয়েকটা ভিউ হয়, কেউ দেখে না, ১টা ২টা সাবস্ক্রাইবার আসে না। একেবারে ধরেন ১৫ দিন বসে আছি, কোনো কিছু দেখতে পাচ্ছি না। তখন অনেক হতাশ হয়েছি, এটা ঠিক আছে। অনেক মন খারাপ হয়েছে। কিন্তু ধৈর্য। YouTube এ এসে যদি ধৈর্যশালী হন, আপনি সাকসেস হবেনই হবেন। আর যদি ধৈর্যশীল না হন, আপনার জীবনে কোত্থাও কোনো জায়গায় সাকসেস নেই।
যেই জায়গা থেকে আপনি টাকা আর্ন করবেন, মানে আপনার ইনকাম আসবে, সেই জায়গাতে আপনাকে সেই প্ল্যাটফর্মে আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে, রিয়েল ভাবে কাজ করতে হবে। কোনো ফেক কিছু করা যাবে না। তো আমি সেটা করেছি। আলহামদুলিল্লাহ আমার একটাই উদ্দেশ্য ছিল যে আমি কোনদিন যদি অনেকগুলো ভিডিও হয়, কখনো যদি সাকসেস হই, আসলে টাকা কামাই করব এই উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে অনেকগুলো ভিডিও জমে থাকবে। আমি তো সারাটা জীবন বেঁচে থাকব না। বেঁচে না থাকবো যখন আমার অ্যাবসেন্স এ আমার ছেলেমেয়ে যখন আমার এই চ্যানেলে ঢুকে দেখবে, হাজার, হাজার রান্না আমি ওদের করে খাওয়াইছি। আবার অনেকে আমাকে প্রশ্ন করেন যে, "এত রান্না করেন এগুলো কোথায় সেল করেন?" সরি ভাই দুঃখিত আমি আসলে সেল করি না। আমি আমার বাসায় আমার বাচ্চাদেরকে রান্না করে খাওয়াই। আমার পরিবারকে রান্না করে খাওয়াই। আর ওই সেই খাওয়াটাই আমি ভিডিও করি। এটা হচ্ছে দেখেন, আমি আপনাদের একদম সহজ কথা সুন্দর কথা বলি। যেই কথাটা আপনারা মাইন্ড করবেন না এবং কেউ এটা নিয়ে কোনো কিছু মন্তব্য করার চেষ্টা করবেন না। যেই জিনিসটা আপনি খাইতেছেন বাসায়, সেই খাবার দিয়ে যদি আপনি ২ টাকা ইনকাম করেন, তাহলে আপনার কত আনন্দ লাগবে বলেন তো? খাবারটা তো আপনি ঘরে তৈরি করছেনই, খাবেনই। কিন্তু এটা দিয়েও আপনি আবার তো টাকা ইনকাম করতেছেন। এটা কিন্তু অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে একটু ধৈর্য ধরে কাজ করলে আপনারা সবাই কিন্তু সাকসেস হবেন আমার মতো। তো আমি আসলে সত্যি কথা হচ্ছে প্রতিদিন এই যে এরকম লাইভে ভিডিও বানানো, গুগল আমাকে সবসময় বলে লাইভ করার জন্য। আসলে এটা তো আমার প্রফেশনাল ছিল না। এখন এটাকে যখন দেখছি না এটাতে আমি অনেক সুন্দর সাকসেস হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তখন তো আমাকে এটা ছেড়ে দেওয়া চলবে না, তাই না? তো আমি আপনাদের সবসময় বলব আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই যারা আমার সঙ্গে আছেন, থাকবেন, পিছনে ছিলেন, আবার ফিউচারে থাকবেন। আজকের ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ দিছি লোকটাকে যে আপনি আবার কষ্ট করে ফিরে আসলেন। বলে, "হ্যাঁ, আমাকে তো ওখান থেকে বারে বার প্রেশার দিচ্ছে। যে এই জিনিসটা উনার হাতে পৌঁছে দিতে পারো নাই তোমরা এখনো? দেখছেন গুগল কত ভালো?" গুগলের মধ্যে যারা চাকরি করেন তারাও কত ভালো না? এই হচ্ছে দায়িত্বশীল মানুষের দায়িত্ব। যে সুন্দর করে এটা দেখেন এটা আমার হাতে পৌঁছায়নি ৩ দিন। এই ৩ দিন পর্যন্ত উনারা আমাকে খুঁজে বের করার জন্য অনেক পরিশ্রম করছেন। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই কিন্তু এরকম এপ্লাই করবেন। যখন দেখবেন আপনার গুগলের যেই কিছু অপশন আছে সেই অপশনগুলো ফিল আপ করতে হবে। সেই ফিল আপ করার পরে কিন্তু আপনি এগুলো সব পাবেন। আপনাকে বলতে হবে না, একা একাই চলে আসবে আপনার কাছে। এখন দেখেন এটা হেঁটে, হেঁটে এটা পাখা আছে, বিমান দিয়ে চলে এসেছে। তাই না? অনেক, অনেক বেশি খুশি, অনেক বেশি খুশি, অনেক বেশি খুশি। আপনারা সবাই জানেন আর খুশিটা ভাগ করা যাবে না। এত খুশি, এত খুশি, এত খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ২ রাকাত নামাজ পড়েছি। নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি যে, "আল্লাহ তুমি আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে বসাবে এটা আমি চিন্তাই করিনি।" প্রত্যেকটা মেয়ে মানুষকে ইনকাম করা দরকার। একে হলো স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য। 2nd হচ্ছে শ্বশুরবাড়ির অত্যাচার থেকে বাঁচার জন্য। কথাগুলো কিন্তু সত্য কথাই। হয়তো কারো মনে দুঃখ লাগবে, কারো ব্যথা লাগবে। কিন্তু ব্যথা না, এটাই সত্যি কথা। আপনি যদি ৳১০ কামাই করতে পারেন, আপনি মনের আনন্দে সেটা ভাঙতে পারবেন। কিন্তু যদি কামাই করতে না পারেন, ফকিরের মতো ভিক্ষার মতো যে স্বামীর কাছে টাকা চাইবেন, উল্টা কতটি কথা শুনাই দিবে। বাবা-মায়ের কাছে যাই চাবেন, সেও কিন্তু কতগুলো কথা শুনিয়ে দিবে। তো এগুলো কথা শোনা থেকে যখন আপনি আপনার নিজেকে রেহাই করতে চাবেন, নিজের আনন্দতে চলতে চাবেন, তখন নিজেকে কামাই করতে হবে। এইজন্য প্রত্যেকটা মেয়ে মানুষের কামাই করা উচিত। ৳১০ কামাই করেন, তাতেও নিজের অ্যাবিলিটি যে এটা আমার যোগ্যতা। সবাই যে মাস্টার্স করতে পারবেন, তা কিন্তু না। আমি আমার সন্তানদেরকে কোলে নিয়ে পড়াশোনা করেছি। আমি সাকসেস আলহামদুলিল্লাহ। কিন্তু সব মেয়ে তো আলহামদুলিল্লাহ সেটা করতে পারবে না। হাজার, হাজার বাধা আসে পরিবার থেকে হাজার, হাজার। আমি ১ম এই বলি ১ম স্টাডিতে যখন আপনি একটা স্টুডেন্ট থাকেন তখন তো আপনাকে বিয়ে করার জন্য হাজার, হাজার ছেলেরা পাগল হয়ে যাবে। বিয়ে করবে এই মেয়েকে, তখন লাগবে গন্ডগোল। যদি আপনি একটু সুন্দর হয়ে থাকেন তা তো বুঝেনি, গেল সেটা। 2nd যখন বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে মেয়েদের কপাল হচ্ছে লটারি। হয় জিতে গেছেন, না হলে একেবারে চিরতরে হেরে গেছেন। তবে হেরে যাওয়াটাকে কখনো হেরে যাওয়া বলবেন না। কিছু হেরে যাওয়া মানুষকে জিতিয়ে দেয়। এই যে আমি হেরে গেছি আলহামদুলিল্লাহ। আমি আমার স্কুলের ফার্স্ট গার্ল ছিলাম। সারা জীবন ফার্স্ট হয়েছি। কিন্তু আমাকেই সবাই নরকে পৌঁছে দেওয়ার পিছনে লেগেছে। আমি পারবো এটাই আমার শক্তি ছিল। সত্যি কথা ছিল আমি পারবো, আমি পারবো।
আরে পড়ালেখা কত বড় পরিশ্রম মানুষের জীবনে বলেন তো? পড়াশোনা করে যদি ফার্স্ট হতে পারি তাহলে জীবনের কোথায় ফেল করব? প্রত্যেকটা জায়গায় ফার্স্ট করেই ছাড়বো। এই যে আজকে হলো সেটাই হলো প্রমাণ। যারা আমাকে ধিক্কার জানান আমার পিছনে বসে, বসে তারা এখন দেখেন এই জিনিসটা কি? পুরো বিশ্ব এখন আমাকে চিনে। গুগল আমাকে চিনে। আমার পিছনে লাগবেন? এইজন্য আপনাদের প্রত্যেকটা মেয়ে মানুষকে বলব আপনারা নিজের শক্তি অর্জন করেন। নিজের শক্তিতে নিজের জীবন বাঁচিয়ে রাখবেন। কারো প্রয়োজন নেই জীবনে। প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় দেখবেন একা হয়ে গেছেন। আর সেই একাকিত্বের জন্য আপনাকে কিছু করতে হবে। যোগ্যতা অর্জন করা, টাকা কামাই করা। আর টাকা কামাই করবেন, আপনি একেবারে ঘোড়ার মতো চলবেন। ইনশাআল্লাহ সামনে অনেক, 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 অনেক প্রতিভা আসবে। আর এই যে দেখেন এখানে এই প্ল্যাটফর্মে ধৈর্যের এবং হচ্ছে আপনার গুণের পরিচয় এখানে। এই যে লেটারটা এটা হলো ধৈর্য এবং গুণের পরিচয়। এমনি, এমনি গুগল আমাকে ৳২ দিয়ে দিবে না। আরে ভাই পাশের বাসার একজনে তো ৳২ দেয় না, দেয়? রাস্তার মানুষ ৳২ দেয়? ঘরের হাসব্যান্ড ইচ্ছা করে ৳২ দেয়? তাহলে গুগল আমাকে ইচ্ছা করে দিচ্ছে ৳২। তা আমি গুগলকেই তো ভালোবাসবো। আপনি এই একটা লেটারের জন্য কষ্ট করেন, পরিশ্রম করেন। যারা নতুন আছেন আমি আপনাদের বলব একেবারে মন খুলে কষ্ট করে কাজ করতে থাকেন। ইনশাআল্লাহ সাকসেস আপনার দোরগোড়ায় চলে আসবে। কিন্তু এটা আপনারাই প্রাপ্য। সত্যি কথা যেটা। আপনারা আমার পাশে ছিলেন দেখে আমি এটা পেয়েছি। আবারও বলছি, বারেবার বলছি এটা আমি ১০০০ বার বলতে স্বীকার করতে আমার কোনো কষ্ট হচ্ছে না। কারণ আপনাদের ছাড়া কোনোদিন হবে না। আমরা ছোটবেলায় একটা পড়া পড়ে এসেছি, হার-জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। বাধা-বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। এটা একটা গান বানিয়েছেন। গান শুনেছি। তারপরে ছিল দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা এখন একই প্ল্যাটফর্মে হাজার, হাজার মানুষ কাজ করছি। এই জায়গাটা হচ্ছে কঠিন ধৈর্যের পরীক্ষা। আর যারা এই পরীক্ষায় জিতে গেছেন তারা পৃথিবীর কোনো কাজে আর বাধা নেই আপনার জীবনে। কোনো কাজে না। সব কাজ আপনি জিতেই যাবেন। সাকসেস আপনার জন্যই। আপনার জন্যই সবকিছু। এত সুন্দর একটা জিনিস নিয়ে মহা খুশি। খুশিতে মনে হয় কি একেবারে কি করব? আমেরিকা চলে যাব। সবাই অনেক, অনেক বেশি ভালো থাকেন। আজকে ভেরি, ভেরি এক্সাইটেড অনেক বেশি খুশির একটা মুহূর্ত নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর এই হাজিরটা নিশ্চয়ই শুধু হাজির নয়, এটা হলো ধন্যবাদ দেওয়ার জন্য চলে আসলাম। সবাই অনেক বেশি ভালো থাকেন। আর আমার জন্য বেশি, বেশি করে দোয়া করবেন। আর আমার পাশে সবাই অনেক বেশি থাকবেন। আজকের ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করবেন। ওকে? সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।